এই রিশু, তুই আমার সাথে ঝগড়া করছিস? আমার সাথে ঝগড়া করছিস? হ্যাঁ হ্যাঁ, কেন ঝগড়া করছো? আহ আরে রিশু, ঝগড়া করিস না রিশু। রিশু ছাড় ছাড়, মামা ছাড়, মামা ছাড়। শুধু আমাকে লিচু মারলে, শুধু আমাকে লিচু মারলে, মারলে শুধু মারলে জানো। হাই এভরিওয়ান, আমি সাথী, মম অফ টু। ওয়েলকাম ব্যাক টু সাথীস ডে লাইফ অ্যান্ড রেসিপি। আর আজকের এই ব্লগটা হচ্ছে আজকের ঈদ দিনের, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট লেগেছে আমার এতগুলো দিনের মধ্যে, সবচেয়ে বেশি টাফ ডে হচ্ছে আজকে। তো যাই হোক, ব্লগটা শুরু করি। চলো, ব্লগটা শুরু করছি। আমি রাত্রি 2টো থেকে, মেয়ের কালকে রাত্রিতে কিছুতেই ঘুমাবে না, সে ভীষণ কান্নাকাটি করছিল। প্রথমে তো ওর মুডটা ভালো ছিল, আর তারপর না ও ভীষণ কান্নাকাটি শুরু করেছিল 2টো থেকে। তারপর ওই 3:30 4টার সময় ঘুমিয়েছিল। হাজব্যান্ড আমি কিছুতেই ওকে শোয়াতে পারিনি, টানা 1.5-2 ঘন্টার মতো কান্না করছিল, কিছুতেই ও শুচ্ছিল না। তারপর আমার তো শরীরটা কালকে ভীষণই খারাপ ছিল, এমনিতেই আমার একটু শরীরটা খারাপ লাগছিল কিছুদিন ধরে। তো সেই কারণে আজকে আমার পা হাত পা ব্যথা করছিল, একটু মানে টায়ার্ড আর কি, রেস্টের অভাব, যে কারণে তো আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হাজব্যান্ড তো সকাল সকাল অফিস চলে গিয়েছিল, ছেলেও আমার সাথে ঘুমাচ্ছিল, ও ওঠেনি আর কি। তো তারপর আমি হাজব্যান্ড যখন 12:30টাতে এসেছে, তখন আমি না উঠেছি, ওই আমাকে তুলেছে এসে। আর দেখো, আমি এখানে তাড়াহুড়োর মধ্যে কি রান্না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। ছেলেও এদিকে না খেয়ে রয়েছে, আমরা সবাই না খেয়ে রয়েছি। তারপর আমি এখানে অলরেডি, আমি যখনই সুযোগ পাই কিছু কিছু প্রিপারেশন অলরেডি ফ্রিজে আমার রেডি করা থাকে। হাজব্যান্ড মাত্র 45 মিনিটের জন্য এসেছিলো, আমার হাতে মাত্র 15 মিনিট সময় ছিল লাঞ্চ প্রিপারেশনের জন্য। তো তাড়াহুড়োর মধ্যে আমি কি করব খুঁজে না পেয়ে র্যাপারগুলো বানিয়ে নিলাম। যেখানে বিটরুটের আটা আমার অলরেডি মাখা ছিল, সেটা দিয়ে একটু মোটা মোটা পরোটার মতো বেলেছি গোল গোল করে। তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর পনির ছিল, সেগুলোকে লবণ গোলমরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি অলিভ অয়েলে। আর তারপর ওর মধ্যে ভিন্ন ধরনের সস দিয়ে র্যাপারগুলো বানিয়ে দিয়েছিলাম। এর সাথে সকালবেলায় হাজব্যান্ড আজকে ডিম সিদ্ধ করে দিয়ে গিয়েছিল, ছেনা আজকে করা হয়নি কারণ সকালে সেও একটু লেট করে উঠেছিল, দুধ আজকে আনতে যাওয়া হয়নি। তো তারপর ছেলের না আবার কিছু সময় পর খিদা লেগে যায়, স্বাভাবিক, স্ন্যাক্সের দরকার তার। তো এইগুলো না আমি রবিবার বানিয়েছিলাম, এই মাফিনসগুলো রাগি আর গুড় দিয়ে। এটা অলরেডি ডিপ ফ্রিজে আমি স্টোর করে রাখি, যেটাকে আমি মাইক্রো ওভেনে মাত্র 1 মিনিটের জন্য গরম করে ওকে সস দিয়ে দিয়েছি। তাই চকলেট সসটা না নিলে তো আনহেলদি হতো না। এদিকে আজকে রিশুর মেজাজ ভীষণই গরম, যে কারণে আজকের দিনটা আমার জন্য ভীষণ টাফ। শুধু আর আমি ওকে আর কোলে নিতে পারছিলাম না বলে এটা সাপোর্ট নিয়ে ওকে কোলে নিয়ে দিচ্ছি। শুধু কান্না করছে। আজকের দিনটা সবচেয়ে বাজে দিন। আন্টি আসেনি, জায়গা বাসন ধোয়া, রান্না, একে ওকে, আর এ বলছে আমি কোল থেকে নামবো না। এত বাজে একটা দিন, মানে বলে বোঝাতে পারবো না আমি। রিশু আমার কথাই শুনছে না। এখন 5টা 5:30 বাজে বিকেল, স্নান টান কিচ্ছু জোটেনি। ঠিক আছে, 1 কাপ চা খাবো ভাবছি, খেতে পাইনি। সে সকালবেলা 1 কাপ চা খেয়েছি, হাজব্যান্ড বানিয়ে খাইয়েছে তাই, নইলে সেটাও খেতে পেতাম না। কি করে যে কাটাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আজকে কান্না কান্না করে দেবো, আমিও কান্নি দেবো। আর এত কোমর ব্যথা করছিল, এই বেবি ক্যারিয়ারের এই যে সাপোর্ট সিস্টেমটা এত ভালো, এটা কিনে যে কী ভালো লেগেছে। তো এটাতে ওকে কোনো ক্রমে এখন ঘুম পাড়িয়েছি, অনেক কষ্টেও ঘুমিয়েছে। আর দেখো এটা যে আমার কি সাপোর্ট দিয়েছে আমি তোমাদের বলতে পারবো না। কালকে রাত্রি থেকে আমি এখন অবধি একটু এই ড্রেসটা চেঞ্জ করতে যেতে পারিনি, মানে এতটাই সিচুয়েশন আমার খারাপ আজকের দিনটা। এদিকে সারা ঘর অগোছালো, আন্টি আসবে না, বাসনগুলো ধুতে হবে, বাকি সব টুকিটাকি কাজগুলো সারতে হবে। মেয়ে ঘুমিয়েছে, হাজব্যান্ড চলে আসবে 6:45টার মধ্যে, তখন গিয়ে স্নান করব, কাজগুলো বাগিয়ে। হ্যালো, এই দেখো মেয়ে ঘুমোচ্ছে আর আমি স্নান করলাম।
হাজব্যান্ড অলরেডি অফিস থেকে চলে এসছে, কোথায় আমি ওকে চা বানিয়ে দেব, ওই আমার জন্য চা বানাচ্ছে। এখন দেখি কি করছি, চলো। এই যে এনাকে আমি বেরোতে দিইনি, যতক্ষণ না লেখা কমপ্লিট হবে ততক্ষণ ও বেরোতে পাবে না। ভীষণ দুষ্টুমি শুরু করেছে, ফাঁকিবাজি বিদ্যা। আজকে তো আর করা যাবে না। আমার জন্য চা বানাচ্ছে আর নিজের জন্য কফিটাকে নিজে বানাতে পারবে না, ওটার হলে আমাকে বানিয়ে দিতে হবে। তারপর কি গরম জলে শুধু কফি মিক্স করে খাবে, সেইটুকুও বানিয়ে দিতে হবে। আর এদিকে বেশ সুন্দর কড়া করে চা করে আমার জন্য। চলো, ফ্রেশ হয়নি এখনো, ফ্রেশ হোক, আমি একটু চাটা খাই, মাথাটা পুরো মানে পাগল পাগল লাগছে।